হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবার একটি নতুন ক্যামেরার ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমরা দেখাবো দাহুয়া হিরো A1 ক্যামেরা কিভাবে মোবাইলের সাথে কানেক্ট করবেন এবং কি সফটওয়্যার দিয়ে কানেক্ট করবেন এবং ক্যামেরা কিভাবে যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন সেটাই দেখাবো। তো এটা ক্যামেরা মূলত আপনার দুইভাবে কানেক্ট করা যায়, ওয়্যারলেস ভাবে এবং ওয়্যার সিস্টেমে ল্যান দিয়ে। তো আমরা আনবক্সিং করব। ক্যামেরার সাথে আপনারা পেয়ে যাবেন একটি 5 ভোল্টের অ্যাডাপ্টার এবং রয়্যাল পিন এবং সাথে স্ট্যান্ড, ক্যামেরা স্ট্যান্ড। তো আমরা ক্যামেরাটিকে এখন চালু করব। চালু করার পর দেখাবো কি অ্যাপস দিয়ে কানেক্ট করবেন। আমরা ক্যামেরাটির পাওয়ার দিলাম। তো দেখতে পাচ্ছেন ক্যামেরাটি এখন অলরেডি চালু হয়ে গেছে এবং ক্যামেরার লেন্সের নিচে ঠিক আপনি একটি মেমোরির স্লট পাবেন এবং পাশেই রিসেট বাটন থাকবে। মেমোরি স্লটে যে কোনো সাইজের একটি মেমোরি দিয়ে আপনি রেকর্ডটা দেখতে পাবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন এটা মেমোরি স্লট এবং পাশেরটা রিসেট বাটন। এখন আমরা মোবাইল স্ক্রিনে যাব এবং অ্যাপসের সাথে কানেক্ট করব। তো আমরা মোবাইল স্ক্রিনে আসলাম। ডিএমএসএস এই অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন এবং এখানে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যদি অ্যাকাউন্ট না থাকে। তো বাংলাদেশ সিলেক্ট করে আপনি ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আমার অ্যাকাউন্ট আছে অলরেডি, এই জন্য আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করলাম। এভাবে ইন্টারফেসটা আসবে। তারপর ক্যামেরার পিছনে কিউআর কোডটা লগ ইন করবেন। তারপর আপনি যে ওয়াইফাই এর আওতায় থাকবেন সেই ওয়াইফাই অটোমেটিক আসবে, ওয়াইফাই এর পাসওয়ার্ড দিবেন। অবশ্যই 2G হওয়া লাগবে, 2G ছাড়া 5G কানেক্ট হবে না ক্যামেরার সাথে। তো আমরা এখন অপেক্ষা করব ওয়াইফাই এর সাথে ক্যামেরাটি কানেক্ট হওয়া পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন অলরেডি কানেক্ট হয়ে গেছে এবং টাইম জোনটা ঢাকা সিলেক্ট করে দিয়েছি এবং এখান থেকে অডিওটা অন করে দিলাম যাতে ভিডিওর সাথে সাথে অডিওটা শোনা যায়। তো এই আপডেটের মেসেজটা আসলে আপডেট দিবেন অথবা পরে আপডেট দিলেও হবে এবং সেটিংয়ে ঢুকে মেমোরিটা ফরম্যাট দিবেন, তাহলে মেমোরিটা রেকর্ডিং হতে শুরু করবে আর কি। নর্মাল থাকলে যদিও সমস্যা হয় না, তবুও ফরম্যাট মারাটা ভালো। ফরম্যাট দিয়ে নতুন করে সেটআপ দিবেন। তো মেমোরি ফরম্যাট কমপ্লিট। এখন এই যে প্লেব্যাক লেখা আছে এখান থেকে আপনি আপনার ব্যাকআপ ভিডিওগুলো দেখতে পাবেন যেগুলো রেকর্ড হলো। এই যে নীল অংশটুকু এটুকু রেকর্ড হলো এবং এই যে তারিখে ক্লিক করে আপনি যে কোনো দিনের ভিডিও তারিখ সিলেক্ট করে ওকে করলেই সেদিনের ভিডিও দেখতে পাবেন এবং এখান থেকে আপনি স্ক্রিনশট নিতে পারবেন এবং মোবাইলেও রেকর্ডিং করতে পারবেন এবং ভয়েসের মাধ্যমে কথা বলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।